ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ডিএলএড যে কোর্সটা হয় তার একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে আলোচনা করবো। অ্যাকচুয়ালি আমাকে একজন কমেন্টে বলেছে, দেন আমি 2-3 দিন ধরেই করব ভাবছিলাম, বাট সময়ের অভাবে করে উঠতে পারিনি। তো ফাইনালি আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে টিএলএম এই জিনিসটা কি, দেন হাউ টু চুজ এ টিএলএম, কোন জিনিসটাকে আমরা টিএলএম হিসেবে চুজ করতে পারি। এরকম কোনো ব্যাপার আছে কি যে আমি যে জিনিসটা চাইবো সেটাকে আমি টিএলএম হিসেবে ব্যবহার করতে পারবো কিনা, এবং ফাইনালি কিভাবে টিএলএমটা তৈরি করব, এরকম একটা ব্যাপার আছে। তো প্রথমে আমরা জানি এই যে টিএলএম, এই টিএলএম হচ্ছে একটা অ্যাক্রোনিম, ঠিক আছে। এই টিএলএম হচ্ছে একটা অ্যাক্রোনিম যার পুরো কথা হচ্ছে টিচিং, এটা পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এটা হচ্ছে টিএলএম এর পুরো কথা। কোথাও কোথাও কনফিউজ করার জন্য এটাকে এলটিএমও বলা হয়ে থাকে। তখন কি হবে? তখন হবে লার্নিং টিচিং ম্যাটেরিয়ালস। ওকে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, দুটো হচ্ছে সমান। তাহলে আমি কি বললাম? টিএলএম হচ্ছে একটা অ্যাক্রোনিম যার পুরো কথা হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। এইটা বেশি ব্যবহার করা হয়, বাট কোথাও কোথাও কনফিউজ করার জন্য এটাও দেওয়া থাকতে পারে। এরপর হচ্ছে কি, কোন জিনিসগুলোকে আমি টিএলএম হিসেবে ব্যবহার করতে পারবো না, এটার কিছু ক্যারেক্টারিস্টিক আছে। 1 নাম্বার কি, আমি কি যেটা চাইবো সেটাই ব্যবহার করতে পারবো। সর্বপ্রথম হচ্ছে এটাকে সহজলভ্য হতে হবে। সহজলভ্য কিরকম সহজলভ্য? সহজলভ্য ইন দা সেন্স, এটা দেখো প্রাইমারি স্কুলে তো সবার ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেটা ধনী ঘরের ছেলেও থাকে, তার মধ্যে গরিব ঘরের ছেলেরাও থাকে। তাহলে যে জিনিসটাকে তুমি অ্যাজ এ টিএলএম ইউজ করছো, সেই জিনিসটা যেন সবাই জানে, ঠিক আছে, সবাই যেন জানে জিনিসটা, এবং প্রত্যেকটা ছাত্রের কাছে যেন জিনিসটা পরিচিত হয়। অ্যাজ এন এক্সাম্পল, তুমি ধরো যোগের ধারণা শেখাচ্ছ, ঠিক আছে, তুমি ধরো যোগের ধারণা শেখাবে, তাহলে যোগের ধারণা শেখানোর জন্য অনেক দামি দামি জিনিসপত্র ব্যবহার করা যায়, আবার সিম্পলি পাথরও ব্যবহার করা যায়, ছোট ছোট কয়েকটা পাথর দিয়েও তুমি যোগের ধারণা শেখাতে পারো, ঠিক আছে। তাহলে এইটা হলো ভালো টিএলএম। কেন বলছি? প্রথম কথা সহজলভ্য সাথে সাথে আরেকটা কি, স্বল্প মূল্যের। ওই যে বললাম গরিব ঘরের ছেলেরাও থাকে, তাহলে স্বল্প মূল্য হতে হবে, সেটা স্বল্প মূল্যের জিনিস হতে হবে। তাহলে দেখো, মানে ধনী ঘরের ছেলেরা তুমি যা বলবে, টিচার যেটা বলবে সেটা তাদের বাবা মারা কিনে দিতে পারবে, বাট কি গরিব ঘরের ছেলেদের পক্ষে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে সেই জন্য কি করতে হবে, সেটা স্বল্প মূল্যের হতে হবে। দেখো পাথর, বা ধরো তুমি ছোট ছোট যে ফলগুলো হয়, ঠিক আছে, কলা, আপেল, বা এরকম খুব সহজলভ্য এবং স্বল্প মূল্যের জিনিস দিয়ে তুমি সেগুলো তাদেরকে বোঝাতে পারো, এবং এগুলো হচ্ছে পারফেক্ট টিএলএম এর এক্সাম্পল, ঠিক আছে। পাথর বলো, তারপর ধরো যে কোনো ছবি, ধরো এটা তো আমি অঙ্কের ক্ষেত্রে বললাম। এরপর ধরো তুমি বাংলাতে পড়াবে, ধরো নরহরি দাস, ঠিক আছে, বাংলাতে তুমি পড়াবে নরহরি দাস। দেখো এগুলোর তুমি বিভিন্ন দামি দামি জিনিস, এটা পড়ানোর জন্য তুমি বিভিন্ন দামি দামি জিনিস বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, বাট সব থেকে সিম্পল ওয়েতে তুমি কি বোঝাতে পারো, তুমি একটা আর্ট পেপার নিলে, এরপর এই আর্ট পেপারটা ধরো এরম সাইজের আছে, ঠিক আছে, এরম সাইজের ধরো আর্ট পেপারটা আছে। তাহলে এই আর্ট পেপারে তুমি কি করবে, এই নরহরি দাসের ক্যারেক্টার্স গুলো বলো। নরহরি দাসে কি আছে? ষাঁড় আছে, ঠিক আছে, ছাগল ছানা আছে, এরপর তুমি আরো দেখতে পারো এটার মধ্যে আর কি আছে, বাঘ আছে, এবং নেক্সট হচ্ছে শেয়াল আছে। এতগুলো ক্যারেক্টার আছে তো। তাহলে তুমি যখন এই যে এটাকে টিএলএমটা যখন তুমি তৈরি করবে, তাহলে ষাঁড়, ছাগল ছানা, বাঘ, শেয়াল এগুলো তো এর ভেতরে থাকছে, ঠিক আছে, ষাঁড় থাকছে, ছাগল ছানা থাকছে, বাঘ, শেয়াল থাকছে। তুমি এর সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো পশুর নাম তুমি এখানে অ্যাড করে দাও। তাহলে তুমি যখন ক্লাসে ঢুকছো, তুমি প্রথমেই ওদেরকে জিজ্ঞেস করো যে বলো তো এই ছবিতে তোমরা কি কি পশুর নাম দেখতে পাচ্ছ। তাহলে দেখো ষাঁড়, ছাগল ছানা, বাঘ, শেয়াল, এগুলো তো, এইগুলো সম্বন্ধে তো তাদের পরিচিতি ঘটছে। সাথে সাথে আরো তুমি এর সাথে এডিশনাল, কিন্তু অপ্রাসঙ্গিক না, এখানে পশু নিয়ে কথা হচ্ছে, তুমি হঠাৎ করে অন্য কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছো, সেটা হবে না, প্রাসঙ্গিক হতে হবে। এই প্রাসঙ্গিক কথাটা এখানে লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রাসঙ্গিক হতে হবে।
তাহলে কেউ যদি প্রশ্ন করে যে হাউ টু চুজ প্রপার টিএলএম, এটা আলোচনা করার আগে আরেকটা টিএলএম এর আরেকটা জিনিস আমি একটু বলে দিই। দেখো টিএলএম কি হয়, টিএলএম একটা জিনিস তুমি থিওরিটিক্যালি বোঝাচ্ছ ক্লাসে, তারপর সেটা যদি তুমি টিএলএম এর সাথে পরিচিত জিনিস দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করো না, তাহলে তারা বোঝার ক্ষেত্রে অনেকটা মজা পাবে, ভালো বুঝতে পারবে, টিচারের খাটুনি কম হবে। ঠিক আছে, টিচারের খাটুনি কম হবে, টিচারের পরিশ্রম কম হবে এবং তারা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাউ টু চুজ প্রপার টিএলএম। কিভাবে টিএলএম চুজ করবে, এই যে কথাটা বললাম, তুমি যেটা আসলে সত্যি বলতে কি একটা প্রাইমারি টিচারের কাজ কিন্তু অনেকটা বড়। আমরা জানি না, অনেকেই ভাবি এটা মানে ছোট লেভেলের, বাট সব থেকে বড় কাজ। সে বলে না ছোটা পাটাকা বড়া ধামাকা, সেরকম প্রাইমারি টিচারের। কারণ কি, তুমি একটা ছেলে বা একটা মেয়ের বেসটা তুমি এখান থেকেই তৈরি করছো। সেজন্য একটা প্রাইমারি টিচারের কাজ কিন্তু অনেকখানি। তুমি নেক্সট ডেতে তুমি যেটা পড়াবে ক্লাসে, সেটা তোমাকে কিন্তু আগের দিন ভাবতে হবে যে এই চ্যাপ্টারটা আমি কিভাবে পড়ালে বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে তারা, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। আমি যেমন নরহরি দাসের কথাই বললাম, ঠিক আছে, বা ধরো আরেকটা পড়া আছে, ধরো গাছেরা, আমি জানি না কোন ক্লাসের, বাট আমার মনে আছে, গাছেরা কেন চলাফেরা করতে পারে না, বা চলাফেরা করে না। এটাতে তুমি দেখবে প্রথমে গাছেরা চলাফেরা করতো, তারপর মানুষ বদমাইশি করতে শুরু করলো, তখন গাছেরা চলাফেরা করা বন্ধ করে দিল। তাহলে এই যে গাছেরা কেন চলাফেরা করে না, এটাতে তুমি কিন্তু কি দেবে, তুমি কিন্তু সুন্দর সুন্দর গাছ দিতে পারো, সুন্দর সুন্দর গাছের ছবি দিতে পারো। তারপর তাদের থেকে তুমি জিজ্ঞেস করতে পারো এই গাছটা কি, তোমাদের বাড়িতে কি কি গাছ আছে। পরের দিন তোমরা যে যে গাছের নাম জানো সেই আমাকে খাতায় লিখে এসে আমাকে পরের দিন ক্লাসে দেখাবে। তাহলে কি হচ্ছে, তাদের নলেজ আমরা কি জানি, নলেজ কিন্তু নেরো কখনো হয় না, কি হয়, ওয়াইড হয়, প্রশস্ত হয়, চওড়া হয়, নেরো নেভার। তাহলে জ্ঞানটা, আমি একটা জিনিস গাছেরা কেন চলাফেরা করছে না, আমার সাথে সাথে আমি তাদের দেখো তারা কত কিছু শিখতে পারছে, ঠিক কিনা। তাহলে এইভাবে টিএলএম চুজ করতে হবে। এবং আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে, একজন টিচারের কি হবে, টিচারকে সময় দিতে হবে। এমন না টিচারের মাথায় সবসময় বাড়ির কোনো চিন্তা বা অন্যান্য, কিভাবে আমি এই টাকাটা কোথায় কত পার্সেন্টে দিলে কি পাবো, সেই সব ভাবলে সব সময় হবে না। টিচারকে সময় দিতে হবে চ্যাপ্টারটা পড়ানোর পেছনে, যে কিভাবে আমি তাদেরকে এই চ্যাপ্টারটা উপস্থাপন করব, তাদের সামনে রিপ্রেজেন্ট করব, তাহলে তারা বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। ঠিক আছে, এইগুলো মাথায় রাখা দরকার। তাহলে যাই হোক, আমাকে একজন কমেন্ট করেছিল যে টিএলএম সম্বন্ধে যদি, তো আমি প্রথম কথা হচ্ছে টিএলএম এর সম্পর্কে বেসিক জিনিসটুকু আলোচনা করলাম, সাথে সাথে টিএলএম হাউ টু চুজ সেটাও বলে দিলাম, যে কিভাবে টিএলএম চুজ করব। ঠিক আছে, আই হোপ আমি কোয়ারিটা ফুলফিল করতে পেরেছি। এর পরেও যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করবে বা মেল করবে। থ্যাংক ইউ।